নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরের দিকে। বাংলার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এবার ললিপপ দেখাচ্ছে মমতা। এমনটাই অভিযোগ তুলে কটাক্ষ করেছেন আজ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং নদিয়ার দলীয় কর্মসূচিতে এসে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। অবশ্য যে বিষয়ে জানা গেছে, সুপ্রিম কোর্টের রায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবেই সেখানে পরিবর্তন করতে পারেন না। বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকাদের ললিপপ দেখাচ্ছে বর্তমানে রাজ্য সরকার। শনিবার বিকেলে পাক মদতপুষ্ট সন্ত্রাস দমন করতে ভারত পাকিস্তান যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের কারণে নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহরে নদিয়ার উত্তর সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে এক তিরঙ্গা যাত্রা বের করা হয়েছে। সেখানেই কার্যত রাজ্যের শাসক দলকে আঘাত নিলেন সুকান্ত মজুমদার। শোনাবো তিনি কি বললেন। দাদা মুশকিল হয়ে যাবে। কলকাতায় বিকাশ ভবনের সামনে এখনো চাকরিহারা প্রার্থীদের বিক্ষোভ চলছে, যেখানে নিয়োগপত্র প্রকাশ করা হয়নি এখনো, কি বলবেন? দেখুন, এই চাকরি প্রার্থীদেরকে বারবার রাজ্য সরকার ললিপপ দিয়ে বোকা বানিয়েছে এবং এখনো বোকা হচ্ছে চাকরি প্রার্থীরা। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এমন ভাব দেখানো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলে সব পরিবর্তন করে দেবেন। সেই জন্য আমার মনে হয় শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তার দলবলের জন্য আরো খারাপ হতে চলেছে। ফিরাদ হাকিম বলছে যে চাকরি নামে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা নাকি লোক দেখানো। দেখুন, ফিরাদ হাকিম সাহেব যদি বা তৃণমূল কংগ্রেসের নেতারা যদি কোনো পরীক্ষা দিয়ে চাকরি পেতেন না এবং তারপরে যদি চাকরি পাওয়া কত কঠিন সেটা বুঝতে পারতেন। এবং চাকরিটা যে চলে গেছে এবং চলে গেছে লোকের দোষে, নিজেরা ভুল করে কোনো চাকরি যায়নি, কিন্তু লোকের দোষে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলে শিক্ষকদের চাকরি চলে গেছে। সেটা শিক্ষকদের দুঃখ কষ্ট ফিরাদ হাকিম সাহেব বুঝতে পারবেন না। উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের সামনে আন্দোলন করে বদলানো সম্ভব নয়। এতদিন পর সেই বোধোদয়টা হলো। তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে শিক্ষকদেরকে নিয়ে মিটিং করার কি মানে ছিল? মুখ্যমন্ত্রী তার মানে কি তখন নাটক করেছিলেন? না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ের কোনো পরিবর্তন হওয়া সম্ভব ছিল? বিভিন্ন জেলায় তৃণমূলের জেলা সভাপতি পরিবর্তন করা হয়নি, পূর্ব বর্ধমান এবং কোচবিহারেও পরিবর্তন করা হয়নি। তারা বলছে যে সবকটি আসন তৃণমূল জিতবে। আপনার কি বলি? দেখুন, 294টি জিতবে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে 295টা হয়ে যেতে পারে। তার কারণ তৃণমূল কংগ্রেস এবার হারবে, সরকারে থাকবে না। অপেক্ষা করুন। ওরা এখন ওই নেশা করলে যেরকম হয় না মানুষের, সেরকম নেশা করে বসে আছে। সেই নেশা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পয়সার নেশা, চুরির নেশা। অপেক্ষা করুন, 295টা সিট জেতার মতো জায়গায় ওনাদেরকে ব্যবস্থা করছে। দাদা, যেখানে রাহুল কংগ্রেসের সঙ্গে যে তালিকায় নাম ছিল শশী থারুর, এবং শশী থারুরকে বাঁচলেন মোদী সরকার, বিদেশে পাঠাচ্ছেন তিনি, কি বলবেন? দেখুন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু যুদ্ধটা একটি দেশের বিশেষ সময় এবং সেই সময় সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে থাকা দরকার। সরকার একটা বিভিন্ন পার্টির সদস্যদেরকে নিয়ে টিম তৈরি করে বিভিন্ন দেশে পাঠাচ্ছে পাকিস্তান সম্পর্কে সেই দেশের মানুষকে, সেই দেশের সরকারকে অবগত করানোর জন্য। তাতে শশী থারুরকে বেঁচেছেন কারণ শশী থারুর যোগ্য লোক। উনি আমাদের যে বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক, তার অন্যতম একজন এক্সপার্ট ভারতবর্ষের। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আজ সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তরে তিনি তুলে ধরলেন এবং কটাক্ষ করলেন রাজ্য সরকারকে। তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা মেহনত করে পরীক্ষা দিয়ে চাকরি পাননি, আর চাকরি পাওয়ার কতটা কষ্ট রয়েছে তা তারা বুঝে উঠতে পারছেন না। এছাড়াও চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ এই রাজ্য সরকারের জন্য আরো তলার নিতে গিয়ে ঠেকাতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ তিনি করেছেন। এই বিষয়ে সঙ্গে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অঞ্জন শুকুল। অঞ্জন বাবুর কাছে যাব, কি বলবেন আজকের এই বিষয় সম্পর্কে এবং কি জানতে পারছেন? দেখো, সুপ্রিম কোর্টের রায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষক শিক্ষকদের ললিপপ দেখাচ্ছেন রাজ্য সরকার বলে কটাক্ষ করলেন। শনিবার বিকেলে পাক মদতপুষ্ট সন্ত্রাস দমন করতে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের সেনাবাহিনীর সাফল্যের কারণে নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহরে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে তিরঙ্গা যাত্রা মিছিলে যোগদান করতে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের কাজে এই ভাষাতেই সরাসরি আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম সম্প্রতি এই আন্দোলনকে লোক দেখানো বলে কটাক্ষ করেছিলেন।
মূলত তারই পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস নেতারা মেহনত করে পরীক্ষা দিয়ে চাকরি পাননি বলে চাকরি পাওয়ার কষ্টটা তারা বোঝেন না। এছাড়া চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ এই রাজ্য সরকারের জন্য আরো তলানিতে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এবং তৃণমূল চুরির কারণে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাচ্ছে তা কোনোদিন ফিরাদ হাকিম সাহেব বুঝতে পারবেন না বলে কটাক্ষ করেন তিনি। এছাড়াও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা সভাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী নাটক করেছিলেন বলে এদিন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুকান্ত বাবু। পাশাপাশি সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন হলেও তৃণমূলের দাবি মতো সাংগঠনিকভাবে শক্তিশালী বর্ধমান, কোচবিহার সহ কয়েকটি জেলায় দলীয়ভাবে কোনো সভাপতির নাম পরিবর্তন করা হয়নি এবং এই আসনগুলিতে তৃণমূল জিতবে বলে দাবি করা হয়। এ প্রসঙ্গেও আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 294টির বদলে 295টি আসন পাবে বলে কটাক্ষ করে। পাশাপাশি আগামী নির্বাচনে তৃণমূল সরকার থাকবে না বলেও দাবি করেন সুকান্ত বাবু। এছাড়াও তৃণমূলকে পয়সা ও চুরিতে নেশাগ্রস্ত বলে সরাসরি আক্রমণ করেন। এছাড়া অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের দয়াতেই টিকে আছেন বলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তির্যক ভাষায় কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি অর্থাৎ শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ছাড়াও এদিনের মহামিছিল উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব সঞ্জয় সিং সহ নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপি একাধিক নেতা কর্মী সমর্থকরা। তবে এই তেরঙ্গা যাত্রায় এত মানুষ ভিড় হয়েছিল যার দেখে কিন্তু বলা যেতেই পারে বিজেপির রাজ্য সভাপতি তিনি কিন্তু আবেগপ্রুত হয়েছিলেন। একেবারে অঞ্জনবাবু, এই ক্ষেত্রে আজ যে কথা করলেন সুকান্ত মজুমদার, তিনি বললেন যে তৃণমূলকে পয়সা এবং চুরিতে নেশাগ্রস্ত, সেই বিষয়ের পর বর্তমান শাসক দল বাংলার তৃণমূলের পক্ষ থেকে কোনো কি প্রতিক্রিয়া পাওয়া গেছে কিংবা কিছু কি বলেছেন তারা? আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ রাজ্য নদিয়া জেলার কমিটির যিনি আছেন তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথার কোনো বেশ নেই। আগামী 2026-এর নির্বাচনে প্রমাণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুক না কেন, চুরি করুক আর যাই করুক, তারা কিন্তু আবার ক্ষমতায় আসছে। পাশাপাশি তিনি বলেন যে আমাদের যে দ্বিতীয় কমান্ড অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বিতীয় কমান্ড হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু গতকাল বলেই দিয়েছেন যে সবাই কিন্তু অযোগ্য ছিলেন না। 16,000 17,000 যেটাই যোগ্য থাকুক না তাদের চাকরি গেল কেন, তাদের চাকরিটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। আর এটাকেই নাকি আগামী দিনে তৃণমূলরা সামনে সারিতে নিয়ে এসে সেই ব্যাপারে প্রতিবাদ করে জনগণকে বোঝানোর চেষ্টা করবে যে একমাত্র সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই রায়টাও কিন্তু তারা মেনে নিতে পারছেন না। তাদের বলার অধিকার আছে বলে তারা বলছেন, কারণ সবাই যখন অযোগ্য না তাহলে যারা যোগ্য আছে তাদের চাকরি যাবে কেন, আর এটাকে ইস্যু করবে আগামী বিধানসভা নির্বাচনে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এছাড়াও আজ অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অনুপ্রবেশকারীদের দয়াতেই টিকে আছে ওই দিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তির্যক ভাষায় কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তবে আজকের এই র্যালিকে কেন্দ্র করে কিন্তু সুকান্ত মজুমদার তার সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গেছে বাংলায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।